নওগাঁ শহরটি বলতে গেলে খুবই ছোট, তবে শহরে বসবাসের প্রবণতা বাড়ায় ধীরে ধীরে বাড়ছে শহরের প্রশস্তি। এক দশক আগেও নওগাঁ রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশের জমির দাম ছিল বিঘা প্রতি ২০ লাখ টাকার মতো। বর্তমানে সেসব জমির দাম কোটি টাকা। আগের তুলনায় বেশি মানুষ শহরকেন্দ্রিক হওয়ায় বসবাসের জন্য প্রয়োজন পড়ছে জমির। মহাসড়কের পাশে ঝুলছে জমি বিক্রির সাইনবোর্ড, কোথাও আবার প্লট আকারে বিক্রি হচ্ছে। জমি কেনার আগে ভবিষ্যতে দাম বাড়বে এমন জায়গাকে অগ্রাধিকার দিচ্ছেন ক্রেতারা। চাহিদা বাড়ায় বড় ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে আবাসন খাতে, বাড়ছে বিনিয়োগ। বাসস্থান করার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে মানুষের মধ্যে। সব বসতবাড়ি বা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলো পশ্চিম দিকে হচ্ছে, যার কারণে এই রাস্তাঘাটের বা আশপাশের এরিয়ার জায়গাগুলোর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। যে জমিটা মানুষ কিনবে সেটা যদি নিষ্কণ্টক হয় তাহলে মানুষ সেদিকেই ঝোঁকে। মানুষ সাধারণত ডিপোজিট কোথাও করতে আর সাহস পাচ্ছে না, তো তারা মনে করছে যে জমিতে যদি বিনিয়োগ করা যায় জমি নষ্ট হবে না বা এর কোনো ডিসিশন নাই। এক্ষেত্রে এড়ানো যায় না ভূমি অফিসের জটিলতা। ভূমি বিষয়ক সেবা পেতে লেগে যায় অনেকটা সময়, তবে ডিজিটাল সেবা চালু হওয়ায় স্বল্প ও দ্রুত সময়ে সেবা পেয়ে উপকৃত হচ্ছেন অনেকে। অনলাইনের মাধ্যমে নামজারি ও ভূমি উন্নয়ন কর প্রদান চালু হওয়ায় কমেছে জটিলতা ও হয়রানি। একটা জমি কিনেছি, জমিটা আমার হিন্দুর জমি কিনা ছিল, জমিটা আমার ভিপি হয়েছে। আমি খারিজ করতে দিয়েছিলাম কীর্তিপুরে, সেটা আমার খারিজটা স্থগিত করে আমাকে বলছে তোমার ভিপি সংশোধন করে আসো। এখন তো আপনার ধরেন যে ডিজিটাল হয়ে আপনার বিভিন্ন কম্পিউটারের মাধ্যমেই আপনার সব কিছু জানা যাচ্ছে এবং সব কিছু করা যাচ্ছে। তারিখ দেয় 2 মাস পর, 3 মাস পর আবার আসি, আবার তারিখ দিছে আজকে অক্টোবরে 12 তারিখে আসতে হবে। তফসিল অফিস যেটা আছে, তফসিল অফিস থেকে আমাদের খাজনার যে কাগজই ছিঁড়ে ফেলে দিয়েছে। 2012 সাল থেকে আমি ঘুরতেছি, বারবার আসার কারণে একটা নিষ্পত্তি হয় নাই। যে নামজারিগুলো এগুলো 28 দিনের মধ্যে আমরা সম্পন্ন করার চেষ্টা করতেছি এবং আমাদের ভূমি মন্ত্রণালয় থেকে কমিশনার অফিস থেকে কিন্তু আমাদের রেগুলার মনিটরিং করতেছি। আপনি জানেন এক সময়ে বলা হতো পেপারলেস অফিস, বর্তমানে কিন্তু বলা হয় ফেসলেস অফিস, অর্থাৎ আপনার অফিসে গিয়ে সেবাটা নিতে হবে না। আমরা ডিজিটাল ভূমি সেবায় প্রবেশ করেছি এবং আমরা বর্তমানে এখন ভূমি উন্নয়ন কর অনলাইনে দেওয়ার চলতেছে। আমরা অনলাইন ছাড়া ভূমি উন্নয়ন কর নিতে পারি না, প্লাস আমরা নামজারিটা অনলাইনের মাধ্যমে সবকিছু হচ্ছে। নওগাঁ রাজশাহী আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত হলে কলকারখানা গড়ে ওঠার পাশাপাশি জমির দাম আরও বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এখন নওগাঁ।